এসবিএন গ্রাউন্ড রিপোর্ট জনমত সমীক্ষা খবরের এই অংশটি নিবেদন করছে হোটেল সারিতা। মানুষের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি জনমত সমীক্ষায়। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সারিতা ড্রিম অ্যান্ড ডরমিটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সারিতা 69 জিটি রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425। আগামী 23শে এপ্রিল প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হবে বারাবণী বিধানসভা কেন্দ্রে। জনমত সমীক্ষা অর্থাৎ এসবিএন এর গ্রাউন্ড রিপোর্টে আজ আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের ইটাপাড়া গ্রাম, বাউরিপাড়া এবং আরও অন্যান্য জায়গায়। সেখানে আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথে। উন্নয়ন কিরকম হয়েছে, পানীয় জল পাওয়া যাচ্ছে কিনা, রাজ্য সরকারের প্রকল্পগুলি ঠিকমতো সাধারণ মানুষ পাচ্ছে কিনা, আমরা সরাসরি প্রশ্ন রেখেছিলাম সাধারণ মানুষের কাছে। কি বললেন তারা, শুনবো। মানুষের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি জনমত সমীক্ষায়। রান্না করা হচ্ছে খোলা আকাশের নিচে। আমরা এই সমস্ত মানুষজনের মতামত সংগ্রহ করব। তারা যে ভোট দেবে 23 তারিখে, কি চিন্তা ভাবনা করে তারা ভোট দেবে সেটা একবার জিজ্ঞাসা করব। তোমার তো ভোটার লিস্টে নাম উঠেছে? হ্যাঁ দাদা, এসছি। ভোটটা তো দেবে 23 তারিখে। স্যার আমরা দিদিকে দেবো। কেন দিদিকে দেবে? কেন দিদিকে দেবে? আমার দিদি খুব ভালো। দিদি খুব ভালো। বিধান উপাধ্যায় কেমন? বিধানটাও ভালো। আচ্ছা, কিন্তু আমার দিদিকে দেবো। সুবিধা অসুবিধাতে পাও, লোককে পাও? বহুত সুবিধা পেয়েছি। দিদি এসছে, আমার বহুত সুবিধা পেয়েছি। দিদি আসছে, কতটা কাছের, কতটা আবেগ ঘনিত ব্যাপার যে ইনি বলছেন। যখনই জিজ্ঞাসা করলাম তখন একটাই কথা বলছেন, আমরা দিদিকে চাই, দিদি ভালো। প্রার্থী বিধান উপাধ্যায় ভালো। আরও মানুষজনের সাথে কথা বলবো, কারণ এরাই তো সমাজের মূল স্রোত, যারা এই গণতন্ত্রের উৎসবে যোগদান করবে। একদম প্রান্তিক মানুষ, তারা গণতন্ত্রকে পুষ্ট করে, তাই তাদের মতামতটা একটু সংগ্রহ করার চেষ্টা করছে। এখানে তো অনেকদিন ধরে আছে, ভোটার লিস্টে নাম উঠেছে। কিরকম এখানকার পঞ্চায়েতের কাজকর্ম? খুব সুন্দর, জিপি সেরা, এটা পড়া কোনো অসুবিধা নেই? জলটা পাচ্ছেন? রাস্তাঘাট হচ্ছে, আরো হবে। এখানকার সরকারি পরিষেবাগুলি যেমন লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, এগুলো লোকে পাচ্ছে? সরকারের কাজকর্মে খুশি? বিজেপি পরিবর্তন চাইছে একটা, কি বলবে? বিজেপি বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার ডবল করে দেবো, বিজেপি বলছে বাংলা আবাসের টাকা আরো বেশি করবো, কি বলছে? না দিয়ে কিলো ভোট দেয়, দিয়ে দেবে। বহুত টাকা দিয়েছে, অনেক টাকা তো দিয়ে দেবে। একটা করে প্রকল্প সরকারি কাজ করবে, খুশি আপনি? একদম খুশি। সরকারি কাজকর্ম ঠিকঠাক চলছে? কোনো অসুবিধা আছে কি? পঞ্চায়েতের কাজ হচ্ছে ঠিকঠাক? হচ্ছে? জলটা ঠিকঠাক পাচ্ছেন? নল দিয়ে পড়ছে। অর্থাৎ ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের বাউরিপাড়াতে যখন আমরা জনমত সমীক্ষা করার চেষ্টা করছি, মানুষের সুবিধা অসুবিধাগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি, তখন দেখা যাচ্ছে যে পানীয় জল যেটা দাবি করছে তৃণমূল নেতৃত্ব বা গ্রাম পঞ্চায়েত বা বিধান উপাধ্যায় যেটা দাবি করছেন জলের সমস্যা মিটেছে, তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা দেখলাম। বেশ কয়েক জায়গায় জল পড়ছে এবং জল কিন্তু পড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এখানে যে জলের সমস্যা নেই সেটা কিন্তু আরো একবার বাস্তবের যে রুদ্ধ ভূমি তাতে প্রমাণিত হচ্ছে। পাইপ দিয়েছে, জলটা এখনো পড়ছে? 4 দিন 3 দিন 5 দিন পর পর জল দিচ্ছি, যখন না তখন ওদের অসুবিধা হচ্ছে? তো বলছে ট্যাঙ্কারে করে দিচ্ছে এখন? হ্যাঁ, ট্যাঙ্কার দিচ্ছে বলে তো চলছে। তেইশে এপ্রিল প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বারাবণী বিধানসভা কেন্দ্রে।
বারাবণী বিধানসভা কেন্দ্র মূলত দুটি ব্লক রয়েছে, বারাবণী এবং সালানপুর, এবং পাশাপাশি চিত্তরঞ্জন ব্লক রয়েছে। সামগ্রিকভাবে আমরা জনমত সমীক্ষা করার চেষ্টা করছি, কি ধরনের উন্নয়নের কাজ হয়েছে, পঞ্চায়েত কি কাজ করেছে, সরকারি প্রকল্পগুলো লোকে পাচ্ছে কিনা। তবে সেই সমস্ত জনমত আমরা নিশ্চয়ই দেখাবো আপনাদের সামনে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইটাপাড়াতে, বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতে, যেখানে ইটাপাড়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ বারাবণী পঞ্চায়েত সমিতির সুকুমার সাধু তিনি রয়েছেন। তিনি বেশ কয়েকজন কর্মী সমর্থকের সাথে কিন্তু সকাল থেকেই জনসংযোগ প্রচার করছিলেন প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে। আমরা তাকে রাস্তায় পেয়ে গেলাম, আমরা তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করব যে এই পঞ্চায়েত কি কাজ করেছে, সাধারণ মানুষের জন্য আর কি কি পরিকল্পনা রয়েছে, এবং এই ভোটে কেন মানুষজন, ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের মানুষজন কেন প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী টানা চতুর্থবারের জন্য বিধান উপাধ্যায়কে সমর্থন করবে। আমরা সুকুমার বাবুর সাথে কথা বলবো। প্রথমেই আপনাকে সরাসরি জিজ্ঞাসা করছি যে মানুষ উন্নয়ন দেখে ভোট দেয়, মানুষ কাজ দেখে ভোট দেয়, মানুষকে যদি আমরা মূর্খ মনে করি সেটা নয়। মানুষ কোনো রকম বিশৃঙ্খলা পছন্দ করে না, মানুষ কোনো রকম মিথ্যাচার পছন্দ করে না, মানুষ উন্নয়নের নিরিখে ভোট করে। যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি, ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতে আপনি তৃণমূল কংগ্রেসের একটা মুখ, বিধান উপাধ্যায় এবং অশিস সিংয়ের আপনি সেনাপতি, কেন মানুষ আপনাদের প্রার্থী বিধান উপাধ্যায়কে ভোট দেবে, কোন উন্নয়নের নিরিখে? দেখুন, যখন থেকে 2011 সাল থেকে পরিবর্তন হয়েছে, মা মাটি মানুষ সরকার প্রতিষ্ঠা হয়েছে, তখন থেকে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় তিনি সর্বদাই মানুষের পাশে থাকে এবং মানুষের সাথে হাসি মুখে যে কোনো সমস্যা হোক মানুষের পাশে দুহাত বাড়িয়ে দেয়। আমরাও সে তার কর্মী এবং সেনাপতি। যখনই মানুষ বিপদ পড়ে আমাদের হাত সরাসরি তার পাশে পৌঁছে যায়। তাই সে কারণে তারা আমাদেরকে পছন্দ করে এবং বিধান উপাধ্যায়কে পছন্দ করে। এবং মমতা ব্যানার্জির উন্নয়ন সাধু যেভাবে বললেন, আমরা আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করব। যে বিশ্লেষণটা হচ্ছে যদি আমরা উন্নয়নের নিরিখে এই নির্বাচনটাকে দেখে, তৃণমূল কংগ্রেস যেটা বারবার দাবি করছে যে উন্নয়নের নিরিখে মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো রয়েছে তার নিরিখে মানুষ আমাদের সমর্থন করবে, তাহলে আমরা আরেকটা সরাসরি প্রশ্ন রাখার চেষ্টা করছি সুকুমার সাধু যিনি রয়েছেন আমাদের সামনে, যে এখানে এমন কোনো কাজ কি আর বাকি রয়েছে? কারণ 100% প্রত্যাশা মানুষের পূর্ণ করা সম্ভব হয় না। উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া, উন্নয়ন একটা সাগরের জলের মতো ঢেউ। সেই ঢেউয়ের মধ্যে আস্তে 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 মানুষ সাঁতার কেটে সেই ঢেউটাকে সম্পন্ন করে এবং উন্নয়নটাকে নিজেদের মতো করে তৈরি করে। সুতরাং আর কি কি কাজ হলে এই ইটাপাড়া অঞ্চলে মানুষের আরো ভালো হবে শুনবো। দেখুন, উন্নয়ন কাজ আমাদের থেমে থাকেনি, উন্নয়ন কাজ চলছে। তো রাস্তাঘাট আমরা মোটামুটি 90% কমপ্লিট করে ফেলেছি। বললাম না, একটা জলের, যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের জল জীবন মিশনটাকে আটকে রেখেছে, জলের কিছু সমস্যা আছে। আর কিছু ওই যে আজ থেকে 7 বছর বাড়ি বন্ধ করে দিয়েছে, কিছু বাড়ি ঘর হলে আরও মানুষের সুবিধা হবে। তো সেই সমস্ত কাজটা আমার দিদি কমিটমেন্ট করেছে, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেবো বলেছে। এমনকি বয়স্ক পেনশন আছে, সেগুলোও নির্বাচনের পর দিয়ে দেওয়া হবে। তো উন্নয়ন কিন্তু থেমে থাকেনি। মমতা ব্যানার্জির উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। আর একটা কথা দেখেছি, বিজেপি শুধু ভাওতা। বিহারে বলেছিল, বিহার ভোটের আগে 10,000 টাকা ঢুকিয়ে দিয়েছিল, তারপর শুনছি ওই টাকাগুলো ফেরত দিতে হবে। আজ দিল্লিতে 1 বছর বেশি সরকার হয়ে গেল, সেখানে বলেছিল 2,500 করে মাসে দেওয়া হবে। এখনো পর্যন্ত সে 2,500 গল্প নেই। শুধুমাত্র ভাওতাবাজি, হিন্দু মুসলিম জিগিরি দিয়ে তারা ভোট জিততে চায়। এখন দেখেছি ব্রিগেড মিটিংয়ে দক্ষিণেশ্বর কালীর প্যান্ডেল করেছিল, আজকে কালীমাতাকে মনে পড়ছে। এখানে আমাদের বাংলাকে প্রত্যাখ্যান করলে বাংলা মানুষ জবাব দিতে জানে। সুকুমার বাবু, নিজেদের ভোটকে নিজেদের দিতে পারে ইটাপাড়া অঞ্চলে? মানুষ নিজের ভোট নিজে দিতে পারে? এখানে গণতন্ত্র আছে, গণতন্ত্র আছে বলে এরা বিজেপি প্রচার করতে চাইছে। আমরা যদি বলে ওদের প্রচার করতে দেবো না, তো ওদের বাবার দম নেই আমার গ্রামে ঢুকবে। তা আমরা চাই না, মানুষ শান্তিভাবে ভোট দেখ, এবং ভোট মানুষ দেওয়ার জন্য মুখিয়ে আছে। কতক্ষণে মেশিনটা পায়, মানুষ মেশিন পেলে জোড়া ফুলে সকাল থেকে দেখবেন মানুষ উৎসাহ নিয়ে ভোট দেবে এবং উচিত শিক্ষা দেবে। এই মহিলাদিকে বলেছিল যে লক্ষ্মী ভান্ডার এরা পায়, ভোট দেবে না, এদেরকে বেঁধে রাখতে হবে। বেঁধে রাখতে পারেনি। আমরা কি দেখলাম, মহিলাদের 40 লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছি। তো চাইছে মহিলাদেরকে এরা ভয় করছে, কারণ নারী শক্তিকে এরা ভয় পায়। নারীদের দেখেছি কিভাবে বিভৎসভাবে বিহারে দেখুন অত্যাচার করছে মহিলাদের উপরে, মণিপুরে কিভাবে অত্যাচার করছে, আর বাংলায় শুধু বড় বড় কথা বলছে। বাংলাদেশে মানুষ বিচার পায়, এখানে গণতন্ত্র আছে, এখানে রাত 12টার সময় মহিলারা বার হয়। এই হচ্ছে আমাদের বাংলা। এখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তাই এখানে কোনো মহিলাদের এখানে অন্য উপর অত্যাচার নেই। লাস্ট আপনার কাছে প্রশ্ন, যে 2021 থেকে 2026 অনেক জল দামোদর দিয়ে বই গিয়েছে, অজয় নদী দিয়ে বই গিয়েছে। আপনাদের ভোটের ব্যবধানটা বিজেপির থেকে কি ইটাপাড়া অঞ্চল থেকে আরো বাড়বে মনে হচ্ছে প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে? অবশ্যই বাড়বে, কারণ আমরা লোকসভাতে প্রায় 2500 লিড দিয়েছিলাম ইটাপাড়া অঞ্চল থেকে। আমাদের টার্গেট আছে 3000 বেশি লিড দেবার। তো আমরা এর থেকেও ছাপিয়ে যেতে পারি, কারণ মানুষ আমাদের সাথে আছে, আমরা মানুষের পাশে যাই। এবং মানুষকে আমরা জিজ্ঞাসা করুন
যে বিপদের সময় কার হাত পড়ে। বিধান উপাধ্যায় আছে, ওসি সিং আছে, সুকুমার সাধু আছে, প্রধান আছে, আমাদের তৃণমূল নেতৃত্ব আছে, তারা কিন্তু সবসময় হাত বাড়িয়ে দেয়। তাদের বিপদের সময় কিন্তু আমাদের হাত কিন্তু বাড়ি পৌঁছে যায়। 4 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ এবং কর্মীদের কি বলবেন সফল করার জন্য? আমাদের কর্মী দিকে এবং সমর্থক দিকে আমরা বলেছি, আমাদের দলের কাণ্ডারি, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব নেতা, যুবকের আইকন, তিনি হচ্ছেন আমাদের একদম যুব সমাজের নয়নের মণি। তো তাকে দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে এবং এলাকার মানুষ তারা দলে দলে সেদিন তারা মিটিং স্থলে পৌঁছবে। 12টার সময় আমাদের টাইম দেওয়া আছে। আমাদের অভিষেক দা ঢুকবেন 1টার মধ্যে। মন্ত্রী এত প্রকল্প করতে পারেনি, তাই তার উন্নয়ন কিন্তু সরাসরি তার প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে। কেউ বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন, যুবসাথী বলুন, এমনকি ধরুন কন্যাশ্রী, রূপশ্রী, সব কিছু, এবং ঘর ঘর জল যেটা আমার দিদি শপথ নিয়েছে, যেটা মোদী সরকারের কথা ছিল 2022-এ পৌঁছে দেওয়ার, সেই প্রকল্প তারা টাকা দেয়নি, সেটা দিদি শুরু করেছে। দিদি কথা দিয়েছে, দিদি কমিটমেন্ট করেছে এবং বিশ্বাস দিয়েছে 2026 চলছে 2030 পর্যন্ত পশ্চিমবাংলা কোনো বাড়িতে এমন নেই যেখানে জল পৌঁছাবে না। তাই জলের একটু সমস্যা আছে, যেহেতু কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে না, সেই কারণে আমাদের টাকা কেটে নিচ্ছে। মানুষের ট্যাক্সের টাকা তারা নিয়ে নেয়, আর সরাসরি জিএসটি পাবো সেই টাকা আমাদেরকে দিচ্ছে না। তাছাড়াও মানুষকে আশ্রয়হীন করে তুলেছে। তিনি যখন প্রথম 2014 সালে ক্ষমতায় এসেছিল তখন বলেছিল প্রতিটি বাড়ির পাকা ছাদ করে দেবো, কিন্তু আমরা কি দেখতে পেলাম 2019 থেকে তিনি তার বাড়ি বন্ধ করে দিয়েছে। কিন্তু 2024 সালে দিদি কথা দিয়েছিল যে প্রতিটি মানুষের বাড়ি দিবে, তাই 2 বছরে দিদি প্রায় 32 লাখের বেশি বাড়ি দিয়েছে। এবং এমন একদিন দিন আসবে তিনি কমিটমেন্ট করেছে যে কোনো মানুষ যে আশ্রয়হীন হবে না এবং বাড়ির ছাদ তিনি তার ব্যবস্থা করবেন। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. To Asansol Bashi, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, এমডি, স্কিন অ্যান্ড ভেরি, ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট। মোবাইল নাম্বার 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road near Masjid, Asansol.